তো জয়েন ভাই লোক, আজকে তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট ভিডিও বানাতে চলছি। তো আর কিছুদিনের মধ্যে তোমাদের ডাব্লিউপি 2024 এর ফাইনাল মেরিট লিস্ট বেরোতে চলেছে। তো যারা ভাবছো যে আমি সিআইএফে আসবো, স্যার কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সে আসবো, স্পেশাল ফোর্সে আসবো, তো অনেকে কমেন্টও করছে আমাকে। তো আজকে আমি তোমাদের পার্টে কিছু ভিডিও বানাবো। তো আজকে যে ভিডিওটা বানাবো সেটা হলো সিআইএফ এ তুমি কেন আসবে, বাকি ফোর্সের তুলনায়, বাকি কনস্টেবলের তুলনায় সিআইএফ এর আসার সুবিধাটা কি। তো আমি আজকে এই ভিডিওটা বানাবো, এই টপিকটা নিয়ে ভিডিওটা বানাবো। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো দেখবে। আমি পুরো তথ্য তোমাদেরকে জানাবো যে সিআইএফে তোমরা আসলে কী কী সুবিধা হবে এবং পরবর্তীতে কী কী সুবিধা হবে, এবং তোমরা সিআইএফে কেনই বা আসবে, প্রশ্ন অনেকের থাকে। তো ভিডিওটা তোমরা পুরো দেখো, কেউ স্কিপ করবে না। তা অনেকের ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে ইন্ডিয়ান আর্মিতে যাবে বা কমব্যাট ইউনিফর্ম পরবে। তো তাদের এই স্বপ্নটা সিআইএফ অনেকটা পূরণ করে। এবং সাধারণত সিআইএফ যেহেতু একটা কাউন্টার টেররিজম ফোর্স, তো এখানে সাধারণত মাওবাদীদের দমন করার জন্য সিআইএফ তৈরি করা ছিল। সেক্ষেত্রে এখানে তুমি সিআইএফ সমস্ত পার্সনের কাছে একটা করে রাইফেল ইস্যু থাকে, ঠিক আছে। বিভিন্ন রাইফেল, যাদের রাইফেলের প্রতি একটা ভালোবাসা আছে, AK-47, ওদিকে তোমার ইনসাস, SLR, টার, 9mm পিস্তল, গ্লক। তো বিভিন্ন রকমের রাইফেলের ট্রেনিং তুমি এখান থেকে পাবে, যেটা আলাদা ওয়েস্ট বেঙ্গলের পুলিশের কোনো ফোর্সে তুমি সেরকম পাবে না, যেটা একমাত্র সিআইএফ তোমাকে দেবে। এবং তোমাদের পার্সোনাল একটা রাইফেল তোমাদের সবার ইস্যু হয়। তো একটা কারণ তোমাদের হতে পারে তোমার সিএফ আসতে পারো এই ভালো লাগার কারণের জন্য। দ্বিতীয়ত স্যালারির ক্ষেত্রেও সিএফের একটু তফাৎ হয় সবার থেকে। কারণ সাধারণত যারা কনস্টেবল চাকরি করে তার থেকে 18% রিক্স অ্যালাউন্স কিন্তু সিআইএফ বেশি পায়। মানে 18% রিক্স অ্যালাউন্স যারা সিআইএফে পোস্টিং থাকে তারা কিন্তু 18% রিক্স অ্যালাউন্স বেশি পায়। তো তোমরা সামথিং 4-5 হাজার টাকা মাইনে এদিক ওদিক তাদের থেকে বেশি পাবে। এই একটা কারণ তোমাদের আসার জন্য তোমরা এই সুবিধাটা পেতে পারো। 3 নম্বর আছে, তোমাদের এখানে যে সময় আমাদের যে ট্রেনিং হয় না, সিআইএফে ঢোকার সময় একটা ইন্ডাকশন ট্রেনিং হয় 3 মাসের। তো সেই সময় তোমরা প্রচুর কিটস পাবে, ট্রেনিংটা পূরণ করলে অনেক কিটস পাবে। এবং 3 মাস তোমরা ফ্রিতে আমাদেরকে মিলও দেয়। আর মিলের চার্জও অনেক, মানে ভালো, মানে প্রায় অনেক ভালো খাওয়া দাওয়া। প্রায় পার মাসে ধরো প্রায় পার ডে 200 টাকা করে মিল, মানে প্রায় 6,000 টাকা মিল তোমরা 3 মাস খাবে, 18,000 টাকা মিল। 3 নম্বর হলো তোমাদের, এছাড়াও প্রতি বছর সিআইএফ এর একটা রোটেশন ট্রেনিং হয়। সেই রোটেশন ট্রেনিংও 1 মাস রোটেশন ট্রেনিং হয়, সেখানে তুমি ফ্রিতে, মানে সেখানেও ফ্রিতে মানে মিল দেয় আমাদেরকে। আর দ্বিতীয়ত ফ্রিতে আপার লোয়ার, মানে যা যা কিট আমাদের লাগে সমস্ত কিছু সিআইএফদের ফ্রিতে এই সময় ইস্যু হয়। তো এই একটা কারণে তোমরা ভালো আসতে পারো। এবারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হলো ডিউটি। তোমরা তো জানোই পুলিশের কেমন ডিউটি হয়, এলএ ডিউটি, ল অ্যান্ড ডিউটি কত হয়, 24x7 ডিউটি আমাদের। তো সেক্ষেত্রে সিআইএফ অনেক সেফ। বারবার করে বলছি, তুমি বাকি ফোর্সদের কাছে শুনে নেবে যে সিআইএফ এলও ডিউটির ক্ষেত্রে কতটা সেফ। তো তোমরা যদি চাও, তোমরা যদি কোনো ক্যাম্পে তোমাদের পোস্টিং হয়, তো তোমরা অনেক ভালো থাকবে, অনেক ভালো থাকবে। তোমাদের সাধারণত খুব রেয়ার এলও ডিউটি ছাড়া সিআইএফ সাধারণত এলও ডিউটিতে যায় না, যদি তুমি ক্যাম্পে থাকো। তো বাকিদের কাছ থেকে তোমরা শুনে নেবে যে সিআইএফ এর এলও ডিউটি আর তাদের এলও ডিউটি কেমন হয়। তাদের এক্সট্রা করে একটা ব্যাগিং সবসময় গুছিয়ে রাখতে হয় এলও ডিউটি যাওয়ার জন্য। বাট সিআইএফ এদিক থেকে অনেক রেয়ার পাবে, তুমি অনেক সময় পাবে। এবার কারো যদি ইচ্ছা হয় এর থেকে ভালো পড়াশোনা করে অন্য কোনো জবের জন্য, তারাও পড়াশোনার জন্য অনেক টাইম পাবে। তো এই কারণগুলো সাধারণত সিআইএফ তোমাদেরকে এই সুবিধাটা দিয়ে থাকে। আর পরবর্তী ভিডিওতে আমি সিলেকশন প্রসেস, সিআইএফ কী কী দেবে, কীভাবে সিলেকশন প্রসেস হয়, কীভাবে তুমি সিআইএফ আসতে পারবে, কোথায় আগের বছর সিআইএফ সিলেকশন করতে গেছিলো, তো আমি তোমাদেরকে পুরো সম্পূর্ণ তথ্য পরের ভিডিওতে জানাবো। আর এই সুবিধাটা যদি তোমরা না জেনে থাকো, তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা সিআইএফে আসতে চাও অবশ্যই তোমরা একটা কমেন্টস করে দাও, আমি সিআইএফে আসতে চাই। আর সবাই ভালো থেকো। জয় হিন্দ। পরের ভিডিওটা অবশ্যই তোমরা মিস করো না, খুব তাড়াতাড়ি আসবে।